Assalamu alaikum everyone. Welcome to Code Mama conceptual class. So আজকে আবারও চলে আসলাম ইফতারের ঠিক আগ মুহূর্তে Code Mama প্রবলেম নিয়ে। তো আপনাদের যদি রোজায় ধরে থাকে তাহলে একটু চিন্তা ভাবনা করা কষ্ট হয়ে যাবে, বাট কিছু করার নেই। আচ্ছা, লেটস স্টার্ট। স্ক্রিন দেখা যাচ্ছে আই গেস। জি দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আপনাদের কোড মোমো সেকেন্ড ক্লাস। সো আমি স্টিল আবার কোড মোমো প্যানেলটা কিভাবে ওপেন করতে হয় দেখাই দিই। আমরা যদি ড্যাশবোর্ডে যাই, তারপর আপনাদের ব্যাচটা চুজ করতে হবে। করলাম, তারপর এই মডিউলে ক্লাস হচ্ছে এখন। এই মডিউল থিমিং এন্ড নেভিগেশন মডিউল, এই মডিউলের এই যে প্র্যাকটিস কোড টেস্ট, এটাই হচ্ছে কোড মামা। এখানে দেখুনে ঢুকলাম, তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখনো 5:03:49 7 ঘন্টা বাকি আছে। এটাতে ঢুকলাম আমি, এখানে দিলাম, এই তো আমাদের কোড মামা প্যানেলটা ওপেন হয়ে গেল। এখানে এই উইকের জন্য আমাদের 4টা প্রবলেম দেওয়া আছে। এখানে টোটাল প্রবলেম হচ্ছে 4। প্রবলেম লিস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা প্রবলেম দেওয়া আছে। এখান থেকে আমরা প্রবলেমগুলো সিলেক্ট করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আর এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তো আজকে ফ্লাটারের ক্লাস না, সো ডার্ট। ওকে, তা এই হলো একটা বেসিক ইন্ট্রোডাকশন। আমি আরেকবার দিলাম। তো হচ্ছে আমি একটা একটা করে প্রবলেম ডিসকাস করা শুরু করি, আর আপনারা হচ্ছে কোয়েশ্চেন করতে পারবেন এর মধ্যে as you go। ঠিক আছে, তাহলে আজকের ফার্স্ট প্রবলেম হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট। ওকে, তাহলে নামটা পড়েই বোঝা যাচ্ছে, কোয়েশ্চেনটা না পড়লেও হবে। স্টিল কোয়েশ্চেন পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। রাইট এ প্রোগ্রাম টু কনভার্ট টেম্পারেচার ফ্রম সেলসিয়াস টু ফারেনহাইট। ওকে ফাইন। আচ্ছা, এখানে বলা আছে ইনপুট সেকশনটা দেখেন, দ্য ইনপুট কনসিস্ট অফ এ ফ্লোট নাম্বার। তার মানে এই ইন্টিজার হবে না। ঠিক আছে, এখানে যদিও 32 দেওয়া আছে একটা স্যাম্পল ইনপুট, বাট 32.5ও দিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ফ্লোট নাম্বার। ওকে, আচ্ছা, তারপর বলা আছে যে আউটপুট উইল বি ফারেনহাইট ভ্যালু। আচ্ছা, তাইলে আমাদেরকে আউটপুটে একটা ফারেনহাইট ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইট ক্যালকুলেট করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কিছুটা এইরকম ছিল, যে হচ্ছে C/5 ইকুয়াল টু F-32/9, এই টাইপের কিছু একটা ছিল। তো সেলসিয়াস থেকে যদি ফারেনহাইটে কনভার্ট করতে চাই, তাইলে অ্যাকচুয়ালি আমার এই বাই 5টারে ওই পাশে পাঠাই দিতে হবে। এটারে ইন্টু 5, এইটাই। ঠিক আছে, এটা আপনাদের না জানলেও চলবে। এটা কি করবেন, আপনারা গুগল করে নেবেন, কোনো সমস্যা নেই। এখানে যদি লিখি সেলসিয়াস টু ফারেনহাইট ফর্মুলা, এই যে চলে আসছে। ঠিক আছে, 9/5 ইন্টু হচ্ছে ডিগ্রি সেলসিয়াস নাকি F-32, আচ্ছা +32, আমি কি সূত্র লিখছি এটা, ওয়েট, C/5 F-32/9। ও আচ্ছা, সেলসিয়াস থেকে ফারেনহাইট, তো এফটা এই সাইডে থাকতে হবে। ওকে, তাহলে আমরা এরকম যদি চিন্তা করি, তাহলে হচ্ছে 9টা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে সি ইন্টু 9/5। ঠিক আছে, এইটাতে যাই আসুক ওটার সাথে 32 অ্যাড করে দিব। এখান থেকে 32 অ্যাড করে দিলে এখান থেকে এটা মাইনাস হয়ে যাবে। ওকে, আমি সুন্দর একটু একটু করে সরল অঙ্ক করে নিলাম। সরল অঙ্ক না, এটা বীজগণিত, যাই হোক। বাট এইটা চাইলে আপনারা এই যে এখান থেকে এই যে কপি করে নিতে পারেন। ঠিক আছে, এখানে বলা আছে 9/5 ইন্টু ডিগ্রি সেলসিয়াস, যে সেলসিয়াসটা দেওয়া আছে, তারপরে টোটালটা গুণ ভাগ করার পরে যেটা আসবে ওটার সাথে 32 যোগ। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পারি যে আসলে আমাদের কি অবস্থা। তাহলে ইনপুটটা যদি আমরা নিতে চাই, var data equal to stdin dot read line sync। ওকে, এখন আমি ডাটাটা একটু প্রিন্ট করে দেখি। তাহলে আমার ইনপুট একটা দেওয়া আছে 50 আর একটা দেওয়া আছে 55। রান দিলে ওইটাই প্রিন্ট হবে আর কি। দেখি কি অবস্থা। এই তো 50 আর 55 প্রিন্ট হচ্ছে। এখন আমাদেরকে এটাকে একটু নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে দাঁড়ান, ডার্ট কনভার্ট স্ট্রিং টু ডাবল, কিভাবে কনভার্ট করে, ডাবল ডট পার্স। ইন্ট ডট পার্স আমরা দেখছিলাম আগের দিন, আজকে আমরা ডাবল ডট পার্স দেখব। তাইলে হচ্ছে আমি এরকম
ইয়ে করতে পারি যে হচ্ছে ডাবল ইকুয়াল টু সেলসিয়াস, তাই না? সেলসিয়াস ইকুয়াল টু ডাবল ডট পার্স ডাটা। ওকে, ডাটার মধ্যে এই যে ইনপুটটা যে দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি স্ট্রিং আকারে দেওয়া থাকে অলওয়েজ। ওকে, এটা কোড মামার সিস্টেম, স্ট্রিং আকারে যে দেওয়া থাকে এটা কোড মামার বিষয়। তো আমাদের কাজ হচ্ছে ইনপুটটা যেভাবে হোক আমাকে পার্স করে সিস্টেম করে অ্যান্সারটা বের করতে হবে। তাইলে এই যে আমরা ডাবল ডট পার্স দিলাম, আমাদের টাইপ ডাটা টাইপটা চেঞ্জ হয়ে গেল। এখানেও কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট ডাটা টাইপটা চেঞ্জ হয়েছে। রান দিয়ে কিছু বিশেষ কিছু দেখতে পারবো না, জাস্ট দেখতে পারবো যে একটা ডাবলে কনভার্ট হয়েছে। তো এখন 32.5 দিলেও কাজ করবে। ওকে, আচ্ছা এবার আমাদের অ্যাকচুয়াল সূত্রটা, তাহলে সূত্রটা ধরেন আমি ফারেনহাইট এখান থেকে কপি করি। ভ্যারিয়েবলের নামটা সুন্দর করে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে আপনার কোডটা বোঝার জন্য। ওকে, এবং আপনার কোড অন্য কেউ পড়লেও যাতে বুঝতে পারে। এমনিতে এখানে এবিসিডি ভ্যারিয়েবলের নাম দিলে কোনো সমস্যা নাই, বাট এই প্র্যাকটিসটা আমরা শুরু থেকেই করব। আচ্ছা তাইলে আমরা সূত্র কি জানিছিল? আচ্ছা, সেলসিয়াস ইন্টু 9/5 এটার সাথে 32 যোগ হবে, প্লাস 32 দিয়ে আমরা হচ্ছে ফারেনহাইট একটু প্রিন্ট করে দেখি। ডাবল ক্যানট বি সাইন। ও আচ্ছা, এখানে আমি ইন্ট দিয়ে রাখছি, যেহেতু আমি একটা ডাবল নিয়ে কাজ করতেছি তো আমার ফারেনহাইটটাও ডাবলই আসবে। ওকে, 122 আসতেছে, 55 জন্য 131 আসতেছে, সম্ভবত হয়েছে। ওকে, এখন যদি আমি এই অবস্থায় রান দেই তাইলে কিন্তু রং অ্যান্সার আসবে। কারণ কি আমার কিন্তু আউটপুট কিরকম চাচ্ছে দেখেন, 32 এর জন্য আমার আউটপুট চাচ্ছে দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ কোলন, তারপর একটা স্পেস, তারপর হচ্ছে অ্যান্সারটা লিখতে হবে ফারেনহাইটে। ঠিক আছে, আর আমি কি করে রাখছি দেখেন, এই যে আমার এক্সপেক্টেড আউটপুট হচ্ছে দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ কোলন, তারপর একটা স্পেস, তারপর 122। ঠিক আছে, আর আমি কি করে রাখছি, আমি হচ্ছে জাস্ট এরকম একটা ইনপুট প্রিন্ট করছি, একটা আউটপুট প্রিন্ট করছি, তাহলে কিন্তু রং অ্যান্সার দিবে, যদিও আমাদের কোডটা হইছে। ঠিক আছে, তো আমি এখানে 32টা হচ্ছে আরেকটা টেস্ট কেস অ্যাড করে রাখলাম। এখন আমার ওই আসল জিনিসটা লিখতে হবে, তাহলে std out ডট রাইট, এখানে আমি এইটাকে কপি করে নিয়ে আসলাম। এগুলো কপি করে আনা এটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এগুলো কষ্ট করে লেখার কোনো দরকার নাই। আর উপরের প্রিন্টটা লাগবে না, এখন আমি এটা রাখবো, তাও রং অ্যান্সার খাওয়ার পসিবিলিটি আছে। ফারেনহাইট, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে ডাবল টাইপ হওয়ার কারণে এটাতে অ্যাড হচ্ছে না, সমস্যা নেই। আমরা হচ্ছে এই কথাটা আলাদা প্রিন্ট করে দিই, আর std out ডট রাইট এইটা আলাদা প্রিন্ট করে দিই, সমস্যা নেই। std out ডট রাইট দিলে নিউ লাইন প্রিন্ট হয় না, নতুন লাইনে যায় না, ওই লাইনেই থাকে। এই কারণে আমি std out চলে গেছি। এখনো সমস্যা আছে, সব কিন্তু মিলছে। দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ কোলন স্পেস, সব ঠিক আছে। 122, তারপর দশমিক, তারপরে একটা শূন্য, এখানে লাগবে দুইটা শূন্য। এই একটা শূন্যের প্রিন্ট জন্য প্রিন্ট দিয়ে স্ট্রিং ইন্টারপোলেশন করলে হবে না? হ্যাঁ হবে, সমস্যা নেই, আপনি এই ভাই আউটপুটটা আনতে দশমিক পারলে। নির্ধারিত করে দিতে হবে। হ্যাঁ টু দশমিক স্ট্রিং নির্ধারিত এক্সিস্ট করে। ফিক্সড, কেমনে জানি করে, টু ফিক্স না টু কি জানি। স্ট্রিং এক্সিস্ট ফিক্সড, আর টু স্ট্রিং হবে ভাইয়া। টু স্ট্রিং স্ট্রিং, হ্যাঁ এক্সিস্ট তারপর স্ট্রিং এক্সিস্ট এস ফিক্সড। এক্সিস্ট অ্যাজ ফিক্সড। এক্সিস্ট না ভাইয়া, এক্সিস্ট এক্স আই এস, একটু লেখা এস দেন ফিক্স না, কমেন্টে, স্ট্রিং এস টু ফিক্সড। দিলেই চ্যাট, হবে। একটু চ্যাট বক্সে লিখে দেন। আমি একটা সার্চ দিলেই পারি, তো যেহেতু আপনারা বলতেছেন আপনাদের অ্যান্সারটাই নিব। থ্যাংক ইউ, টু স্ট্রিং অ্যাজ ফিক্সড, এটাই তো লিখলাম, টু স্ট্রিং অ্যাজ ফিক্সড। দেখি, সাবাস, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কোডটা সিনট্যাক্সটা বলে হেল্প করার জন্য। আপনাদের এই যে কি বলবো পার্টিসিপেশনটা আমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে আমি যেটা করব, যে তাহলে বুঝলেন যে কোথায় কোথায় আটকাইতে পারে। ফার্স্ট অফ অল এইখানে
আপনারা এইটা না লেখার কারণে রং অ্যান্সার খাইতে পারেন, যদিও আপনারা বাইর করে ফেলছেন অ্যান্সার। এটা না লেখার কারণে রং অ্যান্সার খাইতে পারেন। অনেকে এখানে কোলন দেয় না, অনেকে কোলন দিলে স্পেস দেয় না। আর লাস্টে একটা ঝামেলা হচ্ছে এই যে দশমিকের পরের এটা। আর কেউ কেউ আছে শুরু থেকে ইন্টিজার নিয়ে ক্যালকুলেশন করতেছে, ওর ধরেন যদি আমি এখানে 32.5 দেই, তাহলে ওর কোড আর কাজ করবে না। ঠিক আছে, তাহলে এরকমও হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি এখন এটা সাবমিট দিয়ে দেখবো আমার অ্যান্সারটা অ্যাকসেপ্টেড হয় কিনা। আচ্ছা, এবার আপনারা এই প্রবলেমটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে করে ফেলেন, অথবা কোনো আর বেসিক জিনিস, কোনো কি জিনিস ভাই টেস্ট কেসই বুঝতেছি না কি করতেছেন, তাও কোয়েশ্চেন করতে পারেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জি, বিষয়টা হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে ডবলটাকে করার জন্য, মানে ফিক্সড করার জন্য আমরা হচ্ছে স্ট্রিং এ করে ফেলি, হ্যাঁ। কিন্তু এখানে হুম ডবলটাকে ডবল ভ্যালু রেখে করা যায়, মানে কোনো অপশনস নেই। হুম, কোয়েশ্চেনটা বুঝতে পারিনি। মানে এই যে আমি ফারেনহাইট যে ভ্যালুটা আসছে, আমার তো আউটপুট চাইছে হচ্ছে দশমিকের পরে এক কর শূন্য থাকবে, মানে একটা দুইটা শূন্য থাকবে। তো আমরা হুম হচ্ছে স্ট্রিংটা ফিক্স করছি 2 দিয়ে। মানে হুম, এখানে কি ডবল ডবল, মানে যখন এটা করতেছি তখন তো আউটপুটটা স্ট্রিং হয়ে যাচ্ছে, সেটা ডবল হ্যাঁ থাকতেছে না, ঠিক আউটপুট আছে? স্ট্রিং হচ্ছে, জি জি, হ্যাঁ আউটপুট স্ট্রিং হুম। হচ্ছে। মানে এখানে যদিও চাইছে স্ট্রিং করতে, মানে স্ট্রিং আউটপুট দিলেও এক্সপোর্ট হচ্ছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি কোনো ডবল ভ্যালুকে ওইভাবে মানে কাট করতে চাই, তখন না কি না স্ট্রিং কনভার্ট করে করতে হবে না না, ওইভাবে করা যাবে? আচ্ছা বুঝতে পারছি আপনার কোয়েশ্চেনটা। আমি আপনাকে একটু সিম্পলি একটা জিনিস দেখাই দিই, আপনার কনফিউশনটা এখনই দূর হয়ে যাবে। আচ্ছা ধরেন আমি এমনি কোড কেটে দিলাম, এটাকে নর্মাল আইডি হিসেবে ইউজ করতেছি। ওকে, ধরেন আমি হচ্ছে একটা ডাবল ভ্যালু নিলাম, হচ্ছে এক্স ইকুয়াল টু 10। ওকে, আচ্ছা এইবার আমি আরেকটা ডাবল ভ্যালু নিলাম ওয়াই, এই এক্সটারে হচ্ছে আমি 3 দিয়ে ভাগ করতেছি। ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সার কত আসবে? 3.33333 এরকম আসার কথা না? ঠিক আছে, থ্রি আচ্ছা পয়েন্ট থ্রি এখন থ্রি সামথিং এরকম হ্যাঁ আর কি। 333 অনেক কিছু আসার কথা, দেখেন এখানে কি আসতেছে। এই যে 3.33333, ওর একটা রেঞ্জ আছে, এর পরে আসে ক্যালকুলেট করতে পারে না, তো লাস্টে গিয়ে ও ব্যর্থ হয়ে গেছে। ঠিক আছে, তো এই অবস্থায় সে ডাবলে আসে এবং সে পুরা ইনফরমেশনটা কিন্তু রাখছে, 3.3333 নিয়ে অনেক বড় একটা ইনফরমেশন রাখছে। এখন এইটা এভাবেই থাকবে। আপনার যখন কোনো একটা জায়গায় দেখানোর প্রয়োজন পড়বে, ধরেন আপনি টাকার অঙ্ক করতেছেন, তখন আপনারে বললো যে দোস্ত 1,000 টাকা বিল আসছে, 3 দিয়া ভাগ কর। তখন আপনি কততে ভাগ করবেন? তখন কি আপনি 0.333 করতে পারবেন? পারবেন না। তো ওই মুহূর্তে যখন একটা ফাইনাল একটা রেজাল্ট আপনাকে বের করা লাগবে, তখন আপনি ওই দশমিক এর 2 ঘর, 3 ঘর না 4 ঘর নিবেন, এটা আপনি তখন ডিসাইড করবেন। এই কারণে তখন এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিলে কোনো সমস্যা নেই। বুঝাতে পারছি? বাট অন্য টাইমে আপনার কিন্তু জাস্ট এই ডাবল ভ্যালুতে আপনার পুরা ইনফরমেশনটাই আছে। ওইখানে কিন্তু 2 ঘর পর্যন্ত রাখার কোনো প্রয়োজন নাই। ওকে, বাট যদি চান তাহলে আপনি যেটা করতে হবে যে ঠিক আছে, তাহলে আপনি একটা ডাবলেই রাখতে চান, তাইলে ধরেন আমি এইভাবে করতে পারি যে ধরেন আমি একটা বার নিলাম, ধরেন জেড। আচ্ছা, নিয়ে হচ্ছে আমি আহ, কি জানি ওয়াই ডট টু স্ট্রিং অ্যাজ ফিক্সড দিয়ে হচ্ছে আমি দশমিকের 2 ঘর পর্যন্ত নিলাম, নিয়ে হচ্ছে আমি জেড এর অবস্থাটা একটু দেখি কি হয়। মানে ডিরেক্ট সেমিকোলন ফাংশন, মানে হ্যাঁ এটা তো হবেই। আচ্ছা এই যে দেখেন, এখন আমি 3.33 পর্যন্ত আসছি, এটা কিন্তু স্ট্রিং। ঠিক আছে, তো আমি এটার আবার ডাবল ডট পার্সেন্ট করে নিলাম, আমার তো কোনো সমস্যা নেই। ডাবল ডট পার্সেন্ট করে নিলাম, এখন কিন্তু এটা ডাবল টাইপই হয়ে গেছে। যদি আমি হচ্ছে, যদি বিশ্বাস না হয় তাহলে আমি এখানে একটা ডাবল দিয়ে নিলাম, তাইলে এই যে দেখেন এখন জেড এর ভ্যালু কিন্তু 3.33 প্রিন্ট হবে। তো আপনি যদি 2 ঘর পর্যন্তই বানায় একটা ডাবল রাইখেই করতে চান, তাহলে এইভাবে করতে পারেন। বাট আমার মনে হয় না এরকম কখনো প্রয়োজন পড়বে আপনার। ওকে, অ্যান্সারটা কি পাইছেন? জি। ওকে, আচ্ছা নেক্সট কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, তাহলে আমি নেক্সট প্রবলেমে মুভ করি। রোজায় ধরার আগে যদি সবগুলো প্রবলেম ডিসকাস করতে পারি তাহলে ভালো। আচ্ছা, এই প্রবলেমটা একটু ট্রিকি হবে আপনাদের জন্য, কঠিন না। দেখি, 2 পয়েন্ট ডিস্টেন্স মানে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে। তাইলে বলা আছে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস।
ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টে তেমন কিছুই বলা নাই। ইনপুটের মধ্যে যদি দেখি, দ্য ইনপুট কনসিস্ট অফ 4 ডাবল নাম্বার, 4টা নাম্বার দিবে, 4টাই কিন্তু ডাবল, ইন্টিজার না। আচ্ছা, the first two numbers indicate the coordinate of the first point। আচ্ছা ঠিক আছে, প্রথম পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে প্রথম দুইটা নাম্বার, and the second two numbers indicate the coordinates of the second point। তাহলে নিচের দুইটা নাম্বার হচ্ছে সেকেন্ড পয়েন্টের দুইটা কোঅর্ডিনেট। ওকে, কোঅর্ডিনেট মানে হচ্ছে স্থানাঙ্ক। আপনাদের যদি হচ্ছে, আমি একটু ইয়ে করে দেখাই, ধরেন আমাদের যে গ্রাফ ছিল না, আপনারা যদি কেউ গ্রাফ করে থাকেন, তো এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 0, আচ্ছা এটা 0, সরি 0, 1, এটা 2, এটা 3। তাহলে 0 0 পজিশন কোনটা? এইটা 0 0। আচ্ছা, আর 2 2 পজিশন কোনটা? 2 2 পজিশন হচ্ছে এই যে এইটা, এইখানে, তাই না? এই যে এখান দিয়ে 2, এখান দিয়ে 2। তাহলে এই দুইটার মধ্যে ডিসটেন্স কত? ওকে, তো এরকম দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স বের করার সূত্র আছে। ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস ফর্মুলা আমি সার্চ দিয়ে বের করে নিলাম। এটা আপনারা মানে এমনি ক্যালকুলেশনও করতে পারেন, ইন্টারমিডিয়েটের পড়ালেখা যদি কারো মনে থেকে থাকে তাহলে সেভাবেও করতে পারেন। যে এইটা ইউক্লিডিয়ান হচ্ছে আমাদের ডিসটেন্স মনে হয় সম্ভব। ইয়েস, ইউক্লিডিয়ান ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এই পুরাটারে রুট ওভার করতে হবে। ওকে, তাহলে এখন এই কাজটা যদি আমরা করতে পারি তাইলেই হইলো। তাহলে এখানে x2 x1 y2 y1 কোনটা? তাইলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রথম স্থানাঙ্কটা এটা হচ্ছে x স্থানাঙ্ক, তো এইটার প্রথমটা হচ্ছে x1, পরেরটা হচ্ছে x2, তারপরে নিচেরটা হচ্ছে আমাদের ইয়ে স্থানাঙ্ক, তাই না, এই যে y। তো এখানে যদি আমি এটা লিখি, এটা যদি ইনপুট হয় তাহলে আমাদের x1 হচ্ছে 0 আর x2 হচ্ছে 0। আচ্ছা, y1 হচ্ছে 2, y2 হচ্ছে 2। ওকে, আচ্ছা, তো আরেকটা এক্সাম্পল যদি থাকে, এখানে নাই, এই টেস্ট কেস সেকশনে আছে, যদিও 0 0 দিয়েই সব স্টার্ট করা। আচ্ছা, তাই এটা দিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে এইটারও x1 x2 0 0ই, y1 হচ্ছে 3, y2 হচ্ছে 4। ওকে, এখন এই সূত্রটা ইমপ্লিমেন্ট করতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, যদি আপনি এটা কিভাবে হয়েছে কেন হয়েছে ওটা বুঝতে চান তাহলে ম্যাথটা বোঝা লাগবে, বাট আমাদের প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু ম্যাথটা না বুঝলেও চলবে। ঠিক আছে, এভাবে সার্চ দিতে কখনো দ্বিধাবোধ করবেন না। ওকে, আপনারা এখানে প্রোগ্রামিং শিখতে আসছেন, এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ওটা শিখতে আসছেন, ম্যাথমেটিশিয়ান হইতে আসেননি। ওকে, স্টাডি ইন ডট রিড লাইন সিঙ্ক, এখানে একটা ব্যাপার আছে, আমরা একটু দেখি। রিড লাইন সিঙ্ক দিলে কিন্তু একটা লাইন রিড হয়। ওকে, ধরেন আমি এটার নাম দিলাম লাইন 1, লাইন 1। এবার যদি আমি এটারে প্রিন্ট করে দেখি, দেখবেন যে খালি প্রথমটা আসছে, পরেরটা কিন্তু আসে নাই। এই যে দেখেন, খালি 0 0 লাইনটা স্ক্যান হয়েছে, তাই না? পরের লাইনটা স্ক্যান করতে গেলে আমাকে আরেকটা রিড লাইন সিঙ্ক লাগবে। তাহলে এই যে পরের লাইন স্ক্যান করার জন্য আমি লাইন 2 নিয়ে নিলাম, এবং লাইন 2টাও প্রিন্ট করে দেখি। সমস্যা নেই, আমার ইনপুট যেমন খুশি আমি নিতে পারি। এই যে এখন আমি দুইটাই পাচ্ছি। তাহলে লাইন 1 এর ভিতরে হচ্ছে ওই 0 0 স্ট্রিংটা আছে, আর লাইন 2 এর ভিতরে হচ্ছে 2 2 স্ট্রিংটা বা 3 4 স্ট্রিংটা, সেকেন্ড পার্টটা আছে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এগুলাকে আমার x1 y1 x2 y2 তে কনভার্ট করতে চাই, তাহলে আমার যেটা করা লাগবে, যে ধরেন আমি ডাটা 1 দিয়ে হচ্ছে লাইন 1 ডট স্প্লিট, লাইন 1 ডট স্প্লিট মারলে স্পেস বরাবর স্প্লিট করতেছি, আর ডাটা 2 দিয়ে হচ্ছে আমি লাইন 2 রে স্প্লিট করতেছি স্পেস বরাবর। ওকে, তাহলে এখন আমি এই দুটো একটু প্রিন্ট করে দেখি কি অবস্থা। এই যে দেখেন, তাহলে আমার দেখেন ডাটা 1 এর 0 নাম্বার পজিশনে হচ্ছে 0টা আছে, আর এই চারটা কোন পজিশনে আছে বলেন তো? এই চারটা আছে ডাটা 2 এর 1 নাম্বার পজিশনে, তাই না? তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝি তাইলেই আমাদের কাজ শেষ। তাহলে এখন ডাবল x1 ইকুয়াল টু, যেটা করতে হবে যে ডাটা 0, ডাটা 1 এর 0 নাম্বার পজিশনে আছে, x2 হচ্ছে ডাটা 1 এর এক পজিশনে আছে, ভালো কথা। ডাটা 2 এর 0 নাম্বার পজিশনে আছে হচ্ছে আমার y1, আর
2 আছে হচ্ছে ডাটা 2 এর 1 নাম্বার পজিশনে। ওকে, ঠিক আছে গেল। আর এই সবগুলাকে ডাবল কনভার্ট করতে হবে, এটাও একটা প্যারা। তাইলে আমরা তাও সেটাও করে ফেলি, ডাবল ডট পার্স। ভাইয়া ডাবল করতে হবে কেন? ওকে, ডাবল করতে হবে কেন, আমি আবার ভুলে গেছি যে টাইপটা কেমনে দেখে। ডাট গেট টাইপ অফ ভেরিয়েবল। ও আচ্ছা, হ্যাঁ, ইজ দিয়ে চেক করলে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, এগুলা তো যদিও ডাবল বানায় রাখছি, তো এখন একটা এরর খাওয়ার পসিবিলিটি আছে। দেখি, আচ্ছা দেখেন অলরেডি এরর খাচ্ছে, কারণ হচ্ছে আমি এগুলা টাইপ ডাবল দিয়ে রাখছি। আমি আপাতত ধরেন কনফিউশনের কারণে আমি var দিয়ে দিলাম, বাট বিশ্বাস করাইতে তো হবে আপনাকে যেটা ডাবল কেন করাইতে হবে। এগুলো অলরেডি স্ট্রিং এ আছে। আমি যখন লাইন ওয়ানটা ইনপুট নিছি, ওটা একটা ফুল লাইন নিছি তাই না? লাইন ওয়ানটা যখন আমি নিছি তখন আমি এরকম একটা ফুল লাইন ইনপুট নিছি। ধরেন আমার তখন অবস্থাটা হচ্ছে কিছুটা এইরকম, আমার স্ট্রিংটা হচ্ছে এইরকম তাই না? লাইন ওয়ান এর অবস্থা হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে আমি এখন লাইন ওয়ান ডট স্প্লিট করছি, তাহলে আমার ডাটার অবস্থা হচ্ছে কিছুটা এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্রিং ছিল, আমি স্পেস বরাবর স্প্লিট করছি, তাহলে ওরাও কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা একটা স্ট্রিং। ওকে, তাহলে আমি যখন ডাটা ওয়ান এর জিরো করতেছি, ডাটা ওয়ান অফ জিরো, তখন কি আসতেছে? ডাটা ওয়ান অফ জিরো, তখন কি আসতেছে? ডাটা ওয়ান অফ জিরো কিন্তু এইটা, তাই না? এটা কিন্তু স্ট্রিং, এটা কিন্তু কোনো কালেই ডাবল ছিল না। বুঝাতে পারছি? এখন আমার ক্যালকুলেশন করতে গেলে আমার ডাবল লাগবে। ধরেন এটা যদি আমি ক্যালকুলেশন করব না, যোগ বিয়োগ গুণ বা রুট ওভার স্কোয়ার এই টাইপের কিছু করব না, তাইলে আমার ডাবলের দরকার নেই, সমস্যা নেই। ঠিক আছে, বাট এখানে যেহেতু আমি ক্যালকুলেশন করতেছি এবং এটা ডাবলে কনভার্ট করাটা জরুরি। বুঝাতে পারছি? আচ্ছা, এখন তাহলে বিশ্বাস করানোর জন্য আমি হচ্ছে জাস্ট প্রিন্ট x1 is string। ঠিক আছে, এখন এইটা কিন্তু কোড মমো স্পেসিফিক। আপনার লিড করে গেলে আপনাকে এত প্যারা নিতে হবে না, ইনপুট নিতে হবে না, ওখানে আপনাকে একদম খাওয়ায় দেয়। আপনার ভ্যারিয়েবলের মধ্যে টাইপ সহ বইলা দিবে, বা অন্যগুলাতে হচ্ছে এরকম নাই, খালি লিড কোডই এরকম আছে। ওকে, ম্যাক্সিমাম অনলাইন জাজ প্ল্যাটফর্মে এরকমই হচ্ছে, টাইপটা বলা থাকে না, আপনাকে ইনপুটটা ইয়া করে নিতে হবে, গ্র্যাব করে নিতে হবে। তাহলে দেখেন x1 কিন্তু এখন স্ট্রিং আকারে আছে। তাহলে আমি যদি এটাকে ডাবলে কনভার্ট করি, ডট পার্স, সরি ডাবল ডট পার্স কনভার্ট করি, তাইলে ওইটা ডাবলে নাই। দেখি যে ও বলবে যে ঠিক আছে ও ডাবল। ওকে, যে হ্যাঁ ও বলতেছে যে ও ডাবল, ডাবল ডট ইজ ডাবল যখন দিছি তখন সে ট্রু দিছে। ওকে, ক্লিয়ার হয়েছে কেন হচ্ছে এটা কেন ডাবলে কনভার্ট করা লাগবে? জি ভাইয়া। ওকে, তাহলে যেহেতু ডাবলে কনভার্ট করেই ফেলতেছি, তাহলে হচ্ছে আমরা ভ্যারিয়েবলের নামটাও, ভ্যারিয়েবলের ডিক্লেয়ার টাইপটাও ডাবল দিয়ে দিতে পারি, না দিলেও হয়, সমস্যা নেই। ওটা আমি দিই, আই লাইক টু স্টে আউট অফ কনফিউশন আর কি। অনেক সময় এমন হবে যে যেখানে অ্যাকচুয়ালি পার্স করা লাগবে না, আমি তাও পার্স করি। কে কনফিউশনে থাকে ভাই, কখন এরর খাবো কোনো ঠিক নেই। আচ্ছা, তাহলে ইনপুট বুঝলেন কেমনে কি করছি। একটু বড় প্রসেস, ক্যালকুলেশন এক লাইন, এটা লিড করে যদি প্রবলেম থাকতো তাহলে এটা ধরেন এক লাইনে আমি সলভ দিয়ে দিতাম। আচ্ছা, তাহলে এখন এটা ডিসটেন্সটা আমাদের বের করতে হবে। তাহলে ডিসটেন্সটাও একটা ডাবল আসবে, এটা আমরা জানি। তাহলে ডিসটেন্সটা আমরা কি করব, আমরা হচ্ছে x2 মাইনাস x1 করতে হবে, x2 মাইনাস x1 করতে হবে, এটার আবার স্কোয়ার করতে হবে। আচ্ছা, তাহলে স্কোয়ার কেমনে করে? এটারে গুণ করলে হয়ে যায়, বাট আমি তাও দেখিনি। ডাট স্কোয়ার, স্কোয়ারের আলাদা ফাংশন স্কোয়ার নেই, ফাংশন পাওয়ার লিখতে এক্স, হবে। পাওয়ার পাওয়ার আছে তো নাকি না? পাওয়ার, ও আচ্ছা, দিস এটা দিস লিখতে হবে। পাও লিখতে এই হয়। পাও, হ্যাঁ এইটাই আমি বলতেছি যে পাও লিখে যদি হয়ে যায় তাহলে তো ভালো। তাইলে হচ্ছে আমরা এটাকে ফার্স্ট প্যারামিটার দিব, আমরা যেহেতু স্কোয়ার করতেছি। ওকে, তাহলে এখন এইটারটা দেখলে তো বোঝা যাবে না, কারণ 0 0 হচ্ছে ইনপুট। আচ্ছা, তাও ধরেন আমি একটু ইনপুট চেঞ্জ করে দিই, ধরেন হচ্ছে
এই ইনপুটটারে হচ্ছে আমি 3 4 এর আগে 1 2 দিয়ে দিই 1 ওকে, দেখি তাহলে ওই ইনপুটটার ক্ষেত্রে এটা স্কোয়ার হচ্ছে কিনা আমরা বুঝতে পারবো। বাট চাইলে আপনি x2 - x1 ডাবল দুইবার গুণ করলেও হয়ে যাবে। আচ্ছা, পাও তো কাজ করতেছে না, পাও অ্যাকচুয়ালি মেবি ইমপ্লিমেন্ট করা লাগে। আচ্ছা, ম্যাথ প্যাকেজ মেবি ভাইয়া ইম্পোর্ট করা ডার্ট লাগে। ম্যাথ ইম্পোর্ট করতে হবে। ইয়েস ইয়েস, স্টার্ট ম্যাথ। ওকে, ইম্পোর্ট। ঠিক আছে, এটা ডার্ট স্পেসিফিক ক্লাস দেখে আমি এভাবে করতেছি, বাট কি কাজ হয়নি কেন? ডাবল নাম, ডাবল নিয়ে যদি সমস্যা থাকে আমি বার করে দিয়ে চেক করতে পারি। পাও তো কাজ করতে হবে। ওকে, আচ্ছা প্রিন্টই তো দিই। আচ্ছা, এই ডিস্টেন্সটা জিরোই দেখাচ্ছে। আচ্ছা জিরো তো না, আচ্ছা ওটা অ্যাকচুয়ালি পাশের টেস্ট কেসে দেখাই দিছে যে দেখাচ্ছে, বাট এটা ডাবল দিলেও ঝামেলা কেন করলো? ডাবল না অন্য কিছু দেয় রিটার্নটাই। আচ্ছা তারা ও নাম দেয়, নামটাই একটা ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটারে বারই রাখি, won't be a problem। আচ্ছা, এই এখানে তাহলে আমি এই পাওটাকে আবার করতে হবে, এটা y এর জন্য y2 - y1, y2 - y1, এরপর এসকিউআরটি করতে হবে, তাই না পুরাটাকে? আচ্ছা দেখছিলাম, এটা তো না, মানে ওই সূত্রটা হারাই ফেলেছি। বাইট টুসের একটা সূত্র ছিল, কই গেল? এই যে, তাহলে এই পুরোটাকে যে স্কোয়ারটি পুরাটারও ফাংশনের মধ্যে রাখতে হবে। হ্যাঁ এসকিউআরটি ফাংশন রাখতে হবে, তাহলে ওইটা জাস্ট এসকিউআরটি হওয়ার কথা। ঠিক আছে, ওই ম্যাথ লাইব্রেরিতেই আছে, সমস্যা নেই। তাইলে জাস্ট এসকিউআরটি পুরাটাকে ওখানে পাস করে দেব। ওকে, স্টিল কিন্তু হবে না, কারণ এই যে এখানে ডিসটেন্স এন্ড এইসব আছে, এগুলো করতে হবে। হয়েছে কি না কি জানি। আচ্ছা, তাহলে এগুলা বসাই দিই এখন। স্টুডিও, এখানে ডট টু স্ট্রিং এস ফিক্স দিতে হইতে পারে, সমস্যা নেই, দেখি। No, studio dot write. ওকে, কি রে, এটার অ্যান্সার 1 আসছে কেন? এটার অ্যান্সার 0, ঠিক আছে। কি ভুল করছি? ভাই ফিক্সড করে দিতে হবে 10 মিনিটের পরে। হ্যাঁ, বাট অ্যান্সার তো মিলে নাই, সময়ের পরে ফিক্স তো পরে করবো। আচ্ছা, এই যে এইটা ধরেন যে ফিক্সড করে দিলে অ্যাকসেপ্টেড আসবে, সমস্যা নেই, বাট বাকিগুলো ওকে, কিছু একটা ভুল করেছি, লেটস সি। x2 - x1 whole square by 2 whole square। আচ্ছা, x2, ও সরি, আমি তো বিশাল ভুল করছি। আচ্ছা, এইখানে একটা বিশাল ব্যাপার হচ্ছে যে স্থানাঙ্কের সিস্টেম হচ্ছে
যে ধরেন x1 মানে x, y এভাবে থাকে। ওকে, তাহলে আমাদের প্রথম যেই লাইনটা ওইটা থাকে হচ্ছে x1, y1, আর পরের লাইনে তো থাকবে হচ্ছে x2, y2। ওকে, তার মানে অ্যাকচুয়ালি আমার প্রথম লাইনে এই যে 0 0, প্রথম x1 ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি y1, আর তারপরের লাইনটা হচ্ছে y, মানে পয়েন্টের নাম হচ্ছে y2, 2। ওকে, তাহলে এইটা আসবে হচ্ছে x2, y2। এইবার ঠিক আছে, এইটা করতে হবে। এখানে দেখছেন আমি কত সিম্পল জিনিসে ভুল করে ফেলছি। এটা কিছুটা এই যে এইভাবে আপনারা চিন্তা করতে পারেন, x2, y2। ওকে, আবার এখানে x1, y1। ওকে, এভাবে চিন্তা করতে হবে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের জিওমেট্রি সেকশনটাতে এগুলো ছিল, তো অনেকেরই মনে নেই, সমস্যা নেই, আমার নিজেরও অত ভালো মনে নেই। আচ্ছা, তাহলে আমরা যেটা পাচ্ছি ওখানে y1, আর এইটা হবে হচ্ছে x2। এই x2, y2, এটা দেখি। এই যে এখন হচ্ছে, বিশাল একটা ফ্ল করতেছিলাম। এখন এটা যদি বুঝতে চান কেন এরকম হয়েছে, এটা খুব একটা ডিফিকাল্টও না। মানে এইটাকে হচ্ছে এক্স অক্ষ বলে, আর এইটাকে হচ্ছে ওয়াই অক্ষ বলে। তাহলে ধরেন আমার এই জায়গায় একটা পয়েন্ট আছে, ওকে, ধরেন এই জায়গায়, ঠিক আছে। তো এই যে এক্স অক্ষ বরাবর আমি আসছি হচ্ছে 1 2 3 4 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর গেছি হচ্ছে আমি 1 ঘর। তাই এটাকে বলে হচ্ছে 4, 1। ওকে, প্লিজ ডোন্ট মাইন্ড মাই হ্যান্ড রাইটিং। তাহলে এখানে এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখি যে এক্স, ওয়াই, যে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে। তো এইটা একটা পয়েন্ট, ধরেন আরেকটা পয়েন্ট, এখানে আমি তখন আরেকটা দিব, বুঝতে পারছি। তাহলে পাশাপাশি দুইটা হইলে প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, প্রথমটা এক্স, পরেরটা ওয়াই। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে x1, y1, পরের পয়েন্ট হচ্ছে x2, y2। ওকে, ভেরি সরি ফর দ্য কনফিউশন হ্যাপেন্স। ওকে, এবার সাবমিট দিলাম, দেখি অ্যাকসেপ্টেড হয় কিনা। ইন দ্য মিন টাইম আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে করে ফেলেন। ওকে, অ্যাকসেপ্টেড, সো এটা হইছে আর কি। হ্যাঁ, কোয়েশ্চেন আছে একজনের, আকিব ভাই করে ফেলেন। আমাদের যে ইনপুট গুলো নিতে হয়েছে এখানে আমরা কি 4টে ইনপুট নিতে পারতাম, x1 x2 y1 y2? 4টা ইনপুট তো নিছি, 4টা ইনপুট না মানে নিয়ে কাজ আপনি করতে। ফার্স্টে যে একটু উপরে জানবে, আপনি এখানে লাইন ওয়ান হিসেবে নিছেন না, মানে একসাথে একটার মধ্যে দুইটা ইনপুট নিছেন পরে স্প্লিট করে দিছেন। বাট আমরা ও যদি না, একটা এক চারটা, এক না, একবারে নেওয়ার কোনো ওয়ে নাই। এখানে হচ্ছে আমি লাইন 1 দিছি, পরে এই ফুল লাইনটা চলে আসছে, ওখানেই দুইটা পয়েন্ট ছিল। আচ্ছা, ও, ঠিক আছে। মানে আমি একবার ইন্ডিভিজুয়ালি নিতে চাইছিলাম চারটা আলাদা আলাদা, সেটা নিয়ে না, যাবেন? ইন্ডিভিজুয়ালি নেওয়ার কোড বানাতে কোনো ওয়ে নেই, এভাবে নিয়ে স্প্লিট করতে হবে। ওকে, ফুল লাইন ইয়ে করা ছাড়া কোনো ওয়ে নেই। যে দেখেন 0 0 আসছে, তো আপনি যদি 4টা রিড লাইন সিং দেন, ও আসলে নিচে আরো দুইটা লাইন এক্সপেক্ট করবে, যেগুলো খুঁজে পাবে না, তখন ওগুলো এমটি আসবে। ভাই একটা কাজ করলে হয় না, যে একটা লাইনে আমি 4টে ইনপুট নিয়ে পরে লাইন ব্রেক করে দিলাম, তাহলে দুইটা উপরে দুইটা নিচে চলে আসলো। এক লাইনে 4টা ইনপুট কিভাবে নেবে? ও সরি সরি, হবে না, সরি। এইটা দিলে ও একটা লাইনই দেয়, আমার আমার কিছু করার নেই এখানে। আর আমার কাজ হচ্ছে একসেপ্টেড করানো। আমি সিস্টেম করে যাই পাইছি, যেমনি পাইছি প্রসেস করব। ওকে, আমাদের মেইন শেখার বিষয় হচ্ছে এখানে, ঠিক আছে। এই যে আমরা ডাবল ডাবল ম্যানেজ করলাম এই পার্টটায়। ওকে, স্প্লিটটা এখন করা লাগবে, কিছু করার নেই। আচ্ছা, অন্য কোনো কোয়েশ্চেন? 13 জন আছেন এখনো, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ গাইস। ঠিক আছে, তাহলে পরের কোয়েশ্চেনটাতে চলে আসলাম। পজিটিভ নেগেটিভ, ইটস এ প্রিটি সিম্পল কোয়েশ্চেন। রাইট এ প্রোগ্রাম দ্যাট চেকস ইফ এ নাম্বার ইজ পজিটিভ অর নট। আচ্ছা, পজিটিভ, নেগেটিভ না জিরো, তিনটা জিনিস, তিনটা ক্যাটাগরি আছে, এটা প্রিন্ট করতে হবে। আর ইনপুট দেওয়া থাকবে ইন্টিজার, এটাও বলা আছে। তাইলে আমরা ডাইরেক্ট এটার ইন্টিজারে নিয়ে নিতে পারি। আচ্ছা, তাও আমি দেখাচ্ছি কিভাবে করা যায়। বা ডাটা ইকুয়াল টু string ডট রিড লাইন সিঙ্ক। ওকে, এবার এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তাহলে ধরেন আমি নিলাম, ধরেন এক্স int ডট পার্স ডাটা। ওকে,
এখন দেখেন এইখানে কিন্তু ইনপুট একটাই, তো আমি একবার একটা ভ্যারিয়েবলের স্ট্রিং নিলাম, তারপর ওইটাকে আবার ইন্টিজারে কনভার্ট করলাম। এটা চাইলে আমরা এক লাইনে করতে পারি। এটা শুধুমাত্র একটা ইন্টিজারের ক্ষেত্রে হইলেই পসিবল। ইন্টি ডট পার্স, এই যে এক চান্সে করে দিলাম, এইটা আর লাগবে না। তখন হচ্ছে আমার এই ডাটা ভ্যারিয়েবলের মধ্যে ইন্টিজার আছে, বিশ্বাস করাইতে পারি আশা করি। ওকে, মানে ওইটা ডাইরেক্ট ওই একটা স্ট্রিং, একটা পার্টি আছে, ওটাকে ডাইরেক্ট ইন্টিজার কনভার্ট করে ফেলছি। চাইলে এভাবে ওয়ান লাইনার করা যায়, সমস্যা নেই। ওকে, এরপর বাকি কাজ তো সিম্পল, যে ডাটা কি 0 থেকে ছোট কিনা, এলস ইফ ডাটা কি 0 থেকে বড় কিনা, আর এলস হচ্ছে ডাটা কি 0 কিনা। ঠিক আছে, এলস মানে কি, যে হচ্ছে ছোট না বড় না মানে 0। আপনি যে কোনো ভাবেই চেক দিতে পারেন, আর কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে পজিটিভ বলা আছে, নেগেটিভ বলা আছে, 0 সবই বলা আছে। তাহলে আমি জাস্ট হচ্ছে স্টেটি আউট ডাটা ইজ এ পজিটিভ নাম্বার দিলে খালি হবে না, এখানে একটা স্পেস আছে, তাই না? ওইটাও কিন্তু দিতে হবে। আমি কিন্তু এফোর্টলেসলি লিখে যাইতেছি, এই স্পেসটা কিন্তু আপনারা খেয়াল করবেন না। ঠিক আছে, তখন বলবেন যে এখানে রং অ্যান্সার আসতেছে। কেন আসতেছে এটা তখন পাই যাবে। আচ্ছা, তাহলে ডাটাটা আমি প্রত্যেকবারই যেহেতু প্রিন্ট করতে হবে নাকি না, তা নাম্বার ইজ 0, এইটার মধ্যে আবার নাম্বারটা প্রিন্ট করে না। আচ্ছা, তাহলে এইটা দেখি। আচ্ছা, আমি তবে রুলটা লিখলাম, এটা তো 0। আচ্ছা, তাহলে আমি কন্ডিশন গুলাই দিই। ওকে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ। আর দেখেন, যদি নাম্বারটা 0 হয় তাহলে ওই নাম্বারটার কিন্তু প্রিন্ট করে নাই, তাই না? খালি বলছে দা নাম্বার ইজ 0। তাহলে আমার ওখানে ওই ডাটাটা লাগবে না, আমি জাস্ট হচ্ছে স্টেডি আউট রাইটটা মারবো, দা নাম্বার ইজ 0। এখানে কোনো স্পেস টেস দেওয়া যাবে না। দ্যাটস ইট, অ্যান্সার এটি, ডাইরেক্ট সাবমিট। ওকে, অ্যাকসেপ্টেড। কোনো কোয়েশ্চেন? ও, শুভজিৎ ভাই কোয়েশ্চেন করেন, সমস্যা নেই। ভাইয়া ওই যে এসটিডি আউট ডট রাইট মানে কি বোঝাচ্ছে আসলে? স্টেডি আউট ডট রাইট হচ্ছে আমি কনসোলে আউটপুট দিচ্ছি। ধরেন আমি এখানে রান দিলাম, স্টেডি আউট ডট রাইট মানে প্রিন্টের হচ্ছে মতনই ভাই। কনসোলে এই জিনিসটা দেখান, প্রিন্টের কাজই। কিন্তু স্টেডি আউট ডট রাইট দিলে ও নতুন লাইনে যায় না। ধরেন এই যে এখানে যদি আমি ডাটার সাথেও প্রিন্ট দিলাম, আবার ধরেন এখানেও প্রিন্ট দিলাম, তাহলে ও হচ্ছে একটা লাইনে ওই ভ্যালুটা প্রিন্ট করবে, আর পরের লাইনে গিয়ে হচ্ছে নাম্বারটা প্রিন্ট করবে। ধরেন দেখেন এখানে তো এখন দুইটা কেসই আছে। পজিটিভটার ক্ষেত্রে হচ্ছে, এই যে দেখেন পজিটিভটার ক্ষেত্রে 35 দিয়ে নিচের লাইনে চলে গেছে, আর এসটিডি ভাই আউট ডট ওখানে রাইট দিলেও নিচের লাইনে যায় না আর কি, ওই জিনিসটা আমার উপর ছাইড়া দেয়, তো তখন আমি করতে পারতেছি। দ্যাটস ইট। এসটিডি ইন ডট রিড লাইন সিং দিয়ে আমরা ইনপুট দিচ্ছি, এসটিডি আউট ডট রাইট দিয়ে আমরা আউটপুট দিচ্ছি। ওকে, ভাইয়া প্রিন্ট দিলে কি আমাকে এরর দিবে? ভাই হ্যাঁ, প্রিন্ট ওই দিলে এরর ডাটার দিবে। আগে ডলার সাইন দিলে এক লাইনেই সব হয়ে যাবে ভাই, মানে স্ট্রিং হ্যাঁ, সেটাও ইন্টারপোলেশন করা করে। যায়, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তাহলে এই যে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে ডাটা, সমস্যা নেই। এভাবেও করা যায়, তাহলে কাজ করবে। সেকেন্ড ব্র্যাকেট দরকার পড়বে না ভাই ওখানে। সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, ডাইরেক্ট দেওয়া যাবে। না না, হ্যাঁ ওকে, এটা ডাইরেক্ট। জানতাম না। ওকে, এইভাবেও করা যাবে, সমস্যা নেই। আপনার আপনার কখন এরর দিবে এটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি, দাঁড়ান। আপনার এরর দিবে হচ্ছে আপনি রান দিবেন প্রত্যেকবার, যদি রান দেন আপনাকে এক্সপেক্টেড আউটপুটটা দেখায় দেয়। দেখেন এই যে এক্সপেক্টেড আউটপুটটা আর আউটপুটটা হুবহু সেম হইতে হবে। ওকে, এখন ধরেন আমি হচ্ছে আপনার রং অ্যান্সার খাইয়া দেখাই। ধরেন আমি এমনি দিলাম, ঠিক আছে, আমি রান দিলে দেখবেন যে পজিটিভ কেসটার ক্ষেত্রে কিন্তু যেহেতু আমি প্রিন্ট দিয়ে রাখছি, তাই দেখবেন এক্সপেক্টেড আউটপুটটা মিলতেছে না। এই যে দেখেন এটা কেন মিলতেছে না, অ্যান্সার কিন্তু ঠিক আছে, বাট এই যে এক্সপেক্টেড আউটপুটটা মিলতেছে না, এই লাইনটা নিচের লাইনে চলে আসছে। তো এখন এইটা ঠিক করার জন্য আপনার যা করা লাগে আপনি করবেন, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাইয়া। ওকে, জাস্ট এইটার কারণেই আপনার রং অ্যান্সার আসবে। ওকে, আচ্ছা এটা তো অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আচ্ছা, অন্য কোনো কোশ্চেন? এনিবডি এলস? অলরেডি একজন ড্রপ হয়ে গেছে, 13 থেকে 12 হয়ে গেছে, সমস্যা নাই। ওকে,
তাহলে যদি কোনো কোয়েশ্চেন না থাকে নেক্সট প্রবলেম, এটা খুবই ইন্টারেস্টিং, যদিও খুব ইজি। আপনারা এটাতে মার্কস পেয়ে গেছেন, আপনারা অনেকেই এখন চলে যাবেন যে এটা ইজি প্রবলেম, সমস্যা নাই আমি গেলাম। বাট এখানে একটা ট্রিক আমি একটু বলবো কিছুক্ষণের মধ্যেই, যেটা আপনাদের খুব কাজে দিবে। তাহলে রাইট এ প্রোগ্রাম দ্যাট সোয়াপস দ্য ভ্যালু অফ টু ভ্যারিয়েবলস। ভেরি সিম্পল, দুইটা ইনপুট নিব, আউটপুটটা যা আছে সোয়াপ করে দেখাইতে হবে, আর কিছুই না, তাই না? তাহলে ধরেন আমি ফার্স্ট ইনপুটটা নিলাম, ডাটা ইকুয়াল টু stdin ডট read line sync। ওকে, var, ও আচ্ছা, তাহলে এখন এটাকে আমার স্প্লিট করতে হবে, তাহলে এটার নাম লাইন দিই। এটা আমার অভ্যাস, এরকম ভাবে আমি নাম দিয়ে থাকি, টু লাইন ডট স্প্লিট। ওকে, এরপর প্রথমটা হচ্ছে, আচ্ছা এগুলো ইন্টিজারই দিবে বলা আছে যে টু ইন্টিজার্স, তাহলে আমি যদিও ইন্টিজারে কনভার্ট করে রাখার প্রয়োজন নেই, আমরা জাস্ট সোয়াপ করব, আমরা কোনো যোগ গুণ বিয়োগ ভাগ হ্যান ত্যান কিচ্ছু করতেছি না, সো এখানে কনভার্ট না করলেও চলবে। আচ্ছা করলাম না কনভার্ট, আমরা জাস্ট হচ্ছে এক্স কে নিলাম ডাটা 0 আর ওয়াই কে নিলাম হচ্ছে ডাটা 1। ভাই আচ্ছা, স্প্লিট করলেন কি জন্য? ও ওকে, ঠিক আছে, তাহলে আমি একটু দেখি স্প্লিট করলাম কি জন্য। প্রিন্ট লাইন, লাইন ভ্যারিয়েবলটার অবস্থা আমরা যদি একটু দেখি, ওইটা একটা স্ট্রিং, আস্তে একটা স্ট্রিং ইনপুট চলে আসছে 10 মানে 10 স্পেস 20, এই জিনিসটা ইনপুট আসবে, ঠিক আছে? দেখেন 55 স্পেস 23 ইনপুট আসছে। ওকে, এটা কিন্তু আস্তে একটা স্ট্রিং। তা আমি যখন স্প্লিট করছি তখন এই যে দেখেন আমি এখানে স্পেস বরাবর স্প্লিট করতেছি, স্পেস বরাবর, এখানে কিন্তু কমা দেই নাই, এখানে কিন্তু যে কোনো কিছু দেওয়া যেতে পারে, স্পেস বরাবর স্প্লিট করছি। স্পেস বরাবর স্প্লিট করলে এই ডাটা অ্যারেটার, ডাটা একটা অ্যারে হয়ে যাবে, যেটার মধ্যে ওই দুইটা নাম্বার আমাকে আলাদা আলাদা করে দিবে, এই যে দেখেন। তো এখন বুঝাতে পারছি কেন স্প্লিট করছি? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে এখন এই যে ডাটা 0টা নিয়ে আমি কাজ করবো, ডাটা 1টা নিয়ে আমি কাজ করবো। আলাদা এই ডাটা 0 ডাটা 1 নিয়েও কাজ করা যায়, কিন্তু আমি আমার সুবিধার জন্য আমি এক্স ওয়াই নিয়ে নিলাম। ডাটা 0 আর হচ্ছে ডাটা 1, এটার নাম দিলাম হচ্ছে আমি ওয়াই। এখন এইটাকে যে সোয়াপ করতে হবে, তাহলে আউটপুটটা আমরা এইভাবে দেখাবো। ওকে, তাহলে এবার আমি প্রিন্ট সিস্টেমে যাই, সমস্যা নেই, প্রিন্ট সিস্টেমে যাই। এখানে হচ্ছে আমরা জাস্ট ডলার দিয়ে এক্সটা দিব, আর এখানে ডলার দিয়ে ওয়াইটা দিব। ওকে, এখানে যে কালার কোডটা চেঞ্জ হয় না, এই জন্য হচ্ছে আমি এটা কমফোর্টেবল ফিল করি না, কেমন জানি লাগে। আচ্ছা, আর পরের লাইনে কি করতে হবে? আফটার সোয়াপিং, এই কথাটা লিখতে হবে, আফটার সোয়াপিং। পরের লাইনে আফটার সোয়াপিং এ গিয়ে আমরা সোয়াপ কি করার প্রয়োজন আছে? আমরা জাস্ট এখানে ডলার ওয়াই আর ডলার এক্স লিখলেই তো হয়ে যাবে। আসলে তো সোয়াপ করার প্রয়োজন পড়লো না, বাট ধরেন আমি হচ্ছে রান দিই, এটা অ্যাকসেপ্টেড হবে, Accepted। আমি সাবমিট, অ্যাকসেপ্টেড হবে, সমস্যা নেই, আমি অ্যাকসেপ্টেড করায় তারপরে আসল কাহিনীতে আসি। ও আমি এখানে আবার ইন্ট দিয়ে রাখছি, আচ্ছা ইন্ট দরকার নেই, তাই না? এখানে যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ কোনো অ্যারিথমেটিক অপারেশন লাগতেছে না, তার মানে এখানে আমার নাম্বারে কনভার্ট না করলেও চলবে, ইন্টিজার ডাবল ডাজন্ট ম্যাটার হিয়ার। ওকে, জাস্ট ভ্যারিয়েবল নিয়ে আমি কাজ করতেছি, তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে, আমি ডাইরেক্ট সাবমিট দিয়ে দিই। বাট স্টিল ক্লাস কিন্তু শেষ হয়নি, ওয়েট। হ্যাঁ, গতকালও তো এরকম করে সলভ করছিলাম মানে এই কোশ্চেনটা। না, সলভ হয়েছে, সমস্যা নাই, নাম্বার আসবে, নাম্বার চলে আসবে, ঠিক আছে? আমি এক্সট্রা একটা জিনিস দেখাবো, এটা সাবমিট করলে হবে, সমস্যা নেই, মার্কস পাই যাবেন, এই যে অ্যাকসেপ্টেড, ঠিক আছে? সো আপনারা মার্কস পাই গেছেন। এবার আমি এক্সট্রা একটা জিনিস দেখাবো। আচ্ছা, এইটুকুর মধ্যে আগে কোয়েশ্চেন থাকলে নিয়ে নিই, শুভজিৎ ভাই কোয়েশ্চেন। ভাইয়া ওই যে আপনি একটু কোশ্চেনে যান, এখানে আফটার সোয়াইপিং এ নাম্বার 1 - 20 দেয়, আপনি তো এখানে ইকুয়াল সাইন দিয়েছেন। মাইনাস কই? এটা মাইনাস না ভাই, ভালো মতো খেয়াল করেন, এটা স্ক্রিন শেয়ারের কারণে মাইনাস দেখা যাচ্ছে সম্ভবত। আপনি একটু কোডমা প্যানেলে ঢুকেন, এটা ইকুয়ালি আছে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আকিব ভাই। জি ভাই, আমি কোডটা একটু অন্যভাবে করছিলাম, ওইটা কি একটু শেয়ার করা যাবে? অন্যভাবে করছেন, বলেন, সমস্যা নেই, কিভাবে করছেন আইডিয়াটা শেয়ার করেন আগে শুনি। আমি আপনাকে চ্যাট বক্সে দিয়ে দিছি ভাই, তো ও দেখতেন। চ্যাট বক্সে দিয়েও দিছেন, ঠিক আছে। ও মা গো, এভাবে আসছে। আচ্ছা, দেখি আপনার কোডটাই আমি নিয়ে আসি, সরি আপনার প্রাইভেসির বিঘ্ন ঘটায় দিব। আচ্ছা,
মানে আমি এইভাবে করছিলাম কিন্তু মানে এরর হ্যাঁ, হবে না কেন? ও এরর আসবে তো, কারণ হচ্ছে এই যে রিড লাইন সিঙ্ক দিলে কিন্তু আপনার ফুল লাইন চলে আসবে। ফুল লাইন এই প্রথম রিড লাইন সিঙ্কেই 10-20 চলে আসছে, বুঝতে পারছেন? মানে এই ধরনের সমস্যা হইলে আপনি দেখবেন যে আপনার ভ্যারিয়েবল গুলোর কি অবস্থা। সমস্যা নাই, এটা আপনার আসতেই পারে, আপনি যা মন চায় তা করতে পারেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। এরর দিবে তাই না, এখানে দুইটাকে এরর দিবে, রাইট? তা আপনি এই দুইটা প্রিন্ট করে ট্রাই করলেন, মানে আমি এইটুক কোড বাদ, এইটুক কোড নিয়ে আমি চিন্তাই করতেছি না, আমি শুধুমাত্র কমেন্ট করে রাখি, এইটুক কোড নিয়ে আমি চিন্তা করতেছি না, রান দিই, স্টিল এরর খাও, রাইট? দাঁড়ান, আচ্ছা এরর খা, এটা এরর। আচ্ছা, তার মানে এইটুক লাইনের আগেই সমস্যা হয়েছে, আমি এই লাইনও বাদ দিয়ে দিলাম, এখন আমি একটা রান দিই, স্টিল এরর খাবো। ওকে, স্টিল এরর খাচ্ছি, তার মানে আমার এই ফার্স্ট লাইনেই সমস্যা আছে, আমি শিওর। তাহলে কোডের নিচের দিকে চেক করার কোনো প্রয়োজন নেই। তাহলে কোথায় সমস্যা থাকতে পারে? এখানে দুইটা জিনিস করছি, একটা হচ্ছে এই std in read line করছি আর int ডট পার্স করছি। এখানে std in read লাইনটা আগে এক্সিকিউট হবে নাকি int ডট পার্সটা আগে এক্সিকিউট হবে, এটা একটু বলেন তো। প্রথমে তবে ইন ডট পার্স আগে মেবি এক্সিকিউট না, হবে। আগে কেমনে এক্সিকিউট হবে? std in ডট রিড লাইন সিঙ্ক একটা একটা কিছু একটা নিয়ে আসবে, তারপর ওইটাকে ইন্টিজারের ভিতরে পাস করতেছে, এইটা আগে কাজ হবে। ঠিক আছে, এই যে std in ডট রিড লাইন সিঙ্ক এটার কাজটা আগে হবে। ঠিক আছে, এইটা আমি কিন্তু প্রত্যেকটা প্রবলেমে দাঁড়ান দেখাই, প্রত্যেকটা প্রবলেমে কিন্তু এটার মধ্যে তো ইন্টিজার কনভার্টই করিনি না। ও আচ্ছা, ছিল এটা, সলিউশনটা মুছে দিছি। আচ্ছা তো, আচ্ছা এটার মধ্যে তো আবার এই শর্টকাট মারছি, এইটা দেখি, এইটার মধ্যে দেখেন, আরে, এক, দুই, তিন, কোনটার মধ্যে আছে? আচ্ছা ধরেন এই এই প্রবলেমটাই আগে আমি যে করছিলাম তখন কিন্তু এই যে এরকম করছিলাম, ধরেন দিলাম, এরকম করছিলাম তাই না? ঠিক আছে, দুই লাইনে করছি। ঠিক আছে, এখন এই জিনিসটাই আমি শর্টকাটে করতে চাচ্ছি, শর্টকাট করতে গিয়ে প্যাচ লাগালে কিন্তু হবে না। এইখানে ক্লিয়ারলি কোনটা আগে দেখা যাচ্ছে? রিড লাইন সিঙ্ক, রিড লাইন সিঙ্ক। তাই না? হ্যাঁ, তো রিড লাইন সিঙ্ক করে আমি লাইন নিছি, তারপরে আমি সেটা ইন্টিজারে কনভার্ট করছি, রাইট? এখন এইটা করতে পারছি এক লাইনে, কারণ হচ্ছে এখানে একটাই নাম্বার আছে। ঠিক আছে, তো এখানে স্প্লিটেরও প্রয়োজন নাই, বাট যদি আমাকে 4টা নাম্বার দিয়ে দেয় তাহলে তো ওখানে মাঝখানে স্পেস আছে, আমি তো স্প্লিট করা ছাড়া করতে পারবো না। জি ভাই। লাইন ভেরিয়েবলে আছে এবং ওই লাইনটাই আমি এখানে বসাইছি, তো আমি এই লাইনটাকে স্কিপ, রেড লাইন থেকে কিন্তু আগে হচ্ছে, কোডে কিন্তু চেঞ্জ নাই, ওই একই কাজই হয়েছে, আমি জাস্ট লিখছি এক লাইনে, ও কিন্তু একই রকম প্রসেসিং টাইমই লাগতেছে, ও কিন্তু দুইটা কাজই করতেছে, রেড লাইন সিঙ্ক করতেছে, ইন্টার পার্স করতেছে। এইখানে আপনি এক লাইনে দুই লাইনে করলে আপনার কোনো বাহাদুরি নাই। ঠিক আছে, আপনার যদি কনফিউশন হয়, ভুল হয়, ঝামেলা হয়, আপনি দুই লাইনে করেন, এখানে কিন্তু কোডের কোনো টাইম কম লাগতেছে কিছুই না। ওকে, তাহলে আপনার এখানে বেসিক্যালি ঝামেলা যেহেতু হচ্ছে, এটা দুই লাইনে করেন। তাহলে ধরেন আমি দুই লাইনে নিয়ে আসি আপনার প্রবলেমে। আচ্ছা, ইন ডট পার্স আমি বাদ দিয়ে দিলাম, বাদ ডাটা ইকুয়াল টু, ওকে, এটা হচ্ছে আমি আপনাকে ডিবাগিং কেমনে করে দেখাচ্ছি। ওকে, এবার আপনি দেখেন, রান দেন, কি অবস্থা, রং অ্যান্সার খাই কিনা। রং অ্যান্সার খাবে মানে অ্যাকচুয়ালি এরর খাচ্ছে কিনা। এখন এরর খাচ্ছে কেন? এখানে কিন্তু অন্য কিছু ভুল করে রাখছি, এদিকে এগুলোতে কোনো সমস্যা আছে। ইনভ্যালিড রেডিক্স, আচ্ছা বাদ দেন। ও আচ্ছা, হ্যাঁ তাই তো, এটা তো ঝামেলা করবেই। আচ্ছা, এটা যে স্টিল এরর খাচ্ছে, এই লাইনটায় কোনো এরর খাবে না, ফার্স্ট লাইনটায় কোনো এরর খাবে না। ওকে, আমি কিন্তু আপনাদের পার্সপেক্টিভ থেকে আসতেছি, এটার মানে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় এটা কিন্তু আমি জানি। আচ্ছা, এইবার তাহলে এইটুক পর্যন্ত এরর খাচ্ছে না, এতটুক পর্যন্ত ঠিক আছে, শুধুমাত্র এই একটা লাইন ঠিক আছে, এই লাইনটা অ্যাক্টিভেট করলেও এরর। তাইলে এখন দেখি এই লাইনের কি অবস্থা। আপনি এরকম দেখতে দেখতে যাবেন, প্রিন্ট করলাম, এই ডাটা ভ্যারিয়েবলের কি অবস্থা দেখি। ডাটা ভ্যারিয়েবলে আছে হচ্ছে 55 আর 23, দুইটা পাশাপাশি আছে, মানে এইটা অবস্থা হচ্ছে কিছুটা এরকম।
এটা দেখতে কিছুটা এইরকম, দেখতে কিছুটা এইরকম। ওকে, তাহলে এখন এইটা কি একটা নাম্বার? এটা কি আপনি ইন্টিজারে কনভার্ট করতে পারবেন? পারবেন না, তাই না? এটাকে আমার স্প্লিট করাই ভাইয়া, লাগবে। এটা ওকে, স্পিল করতে হবে। ইয়েস, জি ভাই। স্প্লিটেড ইকুয়াল টু ডাটা জিরো, সরি, ডাটা ডট স্প্লিট, স্পেস বরাবর স্প্লিট করছি, এই দুইটার মাঝখানে স্পেস আছে, এই কারণে স্পেস বরাবর স্প্লিট করছি। এইবার হচ্ছে আমি স্প্লিটটা আবার প্রিন্ট করে দেখি, সমস্যা নাই তো? যতক্ষণ পর্যন্ত আমার হাতে আসতেছে না আমি এরকম প্রিন্ট করব, কারণ আমি তো প্রিন্টটা সাবমিট করতেছি না, তো আমি জাস্ট আমার কাজের জন্য করতেছি, আমি পরে এগুলো মুছে দিব। এই যে দেখেন, এইবার এই ডাটা জিরোতে আমার হচ্ছে প্রথম নাম্বারটা আছে, ডাটা ওয়ানে সেকেন্ড নাম্বারটা আছে, এরপরে গিয়ে আপনি কাজগুলো করতে পারবেন, বুঝতে পারছি? জি ভাই। তাহলে এইবার ধরেন আমি আপনার এই কাজটা করে ফেলি, আপনার কোডটাই আমি রাখলাম, নতুন যেই জিনিসটা বুঝাবো এটা আপনার কোড দিয়ে বোঝানোর ট্রাই করব। ও আপনি ওই কাজটা করছেন অলরেডি, বাহ, এই দিক দিয়ে আবার আপনি আগায় আছেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি আপনার কোডটা ঠিকঠাক করে ফেলি, আপনি পারবেন, এটা প্যারা নেই। আপনি যেটা করছেন এইটাই আমি হচ্ছে এখন দেখাইতে চাচ্ছিলাম যে সোয়াপ কিভাবে করে। আচ্ছা, কমপ্লিকেটেড হয়ে যায়, আমি ফালাই দিই। আচ্ছা, তো এইখানে বেসিক্যালি আমি কিন্তু সোয়াপ করিনি, আমি জাস্ট ভ্যারিয়েবলটা প্রিন্টটা ঘুরাই দিছি। বাট আমি এখন নিজেকে চ্যালেঞ্জ করব, হচ্ছে আমি এইখানে সোয়াপটা এইভাবে করব না, আমি এখানে এক্সই রাখবো, এখানে ওয়াই রাখবো, ওই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আমি ডাটাটা উল্টায় পাল্টায় দিব, ঠিক আছে। এইটা আমি কিভাবে করতে পারি, এইটা হচ্ছে শেখার বিষয়, এইটা শেখানোর জন্য আপনাদেরকে এটা দেওয়া হয়েছে আলোচনা করার জন্য। ওকে, এটা আলোচনা না করে যদি আমি চলে যাই তাহলে অ্যাকচুয়ালি হইলো না ব্যাপারটা, আজকে ক্লাসের কোনো মাহাত্ম রইলো না। তো যদিও আপনাদের রোজা ধরছে, স্টিল আমি হচ্ছে এটা একটু ডিসকাস করে দিই, 5 মিনিট লাগবে। ওকে, আচ্ছা, অন্য কোনো কোয়েশ্চেন আছে নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা একটু দেখাই এটা কিভাবে করা যায়। ভাই সুন্দর মতো জিনিসটা করছে, আমি তো আরেকবার এক্সপ্লেন করি। আমরা একটা এক্সট্রা ভ্যারিয়েবল নিব। আচ্ছা, তার আগে আমি হচ্ছে একটু প্রিন্ট করে রাখি যে হচ্ছে আমার এক্স আর ওয়াই এর অবস্থাটা কি। আমি হচ্ছে প্রিন্ট এক্স এক্স ওয়াই ওয়াই, ওকে। এক্স আর ওয়াই এর অবস্থাটা কি এটা আমি এভাবে প্রিন্ট করে রাখি শুরুতে, এটা দেখতে আমাদের সুবিধা হবে। এইবার আমি ইন প্লেস এই জিনিসটা করার ট্রাই করব। তাহলে আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম, ওইটার মধ্যে আমি এক্স রাখলাম। ওকে, তাহলে আমি টেম্পের মধ্যে ধরেন 55টা রাইখে দিছি, কপি করে রাইখে দিছি। তাহলে আমার এই 55-র দুইটা কপি হয়ে গেছে, একটা এক্স আছে একটা টেম্পের ভিতরে আছে। তাহলে আমি এক্সটারে রিপ্লেস করে দিব ওয়াই দিয়ে। ওকে, তাহলে এখন ওয়াই এর দুইটা কপি হয়ে গেছে, ঠিক আছে। আর এখন এক্স এর ভিতরেও 23 আছে, ওয়াই এর ভিতরেও 23 আছে। ওকে, এবার আমি ওয়াই এর মধ্যে টেম্পটা রেখে দিব, শেষ, আমার কাজ শেষ। এবার আমি যদি এটাকে আরেকবার প্রিন্ট করে দেখি তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ইন প্লেস চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু এই যে এই পার্টে দেখবেন ঠিকঠাক মতো আসতেছে। এই যে দেখেন আমি কিন্তু এবার এক্স ওয়াই প্রিন্ট করছি, দেখেন এক্স এর ভ্যালু কিন্তু 23 হয়ে গেছে। কিভাবে হয়েছে দাঁড়ান আরেকবার যদি বুঝাই। এখানে দুইটা ভ্যারিয়েবল ছিল, একটা হচ্ছে এক্স, এক্স এর মধ্যে ধরেন 55 আছে, ওয়াই এর মধ্যে আছে 23। তো আমি ফার্স্ট লাইন যখন করছি তখন টেম্প ইকুয়াল টু এক্স দিছি, তাহলে টেম্পের ভ্যালু 55 হয়ে গেছে। ওকে, তারপর যেহেতু এক্সটার আমি আরেকটা কপি বানায় ফেলাইছি তখন আমি এক্সটাকে রিপ্লেস করতে পারি। তো আমি লিখছি এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে আমি এক্স এর মধ্যে 23 বসাই দিছি, রাইট। তারপর আমি এই যে টেম্পের মধ্যে যেটা রাখছিলাম 55, ওইটাকে হচ্ছে আমি ওয়াই এর মধ্যে বসাই দিতেছি। তো এখন এরপর আমার টেম্পের আর কোনো কাজ নাই, টেম্পটা যার নামে যাক। তো হচ্ছে এমনি এভাবে সোয়াপটা করে ফেলছি। ওকে, এইটাই শেখানোর জন্য আমি হচ্ছে আপনাদেরকে বসায় রাখছি। তাহলে যদি আমি হচ্ছে এখন জিনিসগুলো ইয়ে করে ফেলি, কমেন্ট করে সাবমিট দিয়ে দিই, এটা আবার সাবমিট দিতে কোনো অসুবিধা নেই। রং অ্যান্সার কেন? ও, এখানে কি একটা কাম করেছি, দেখি তো কি ভুল হয়েছে। 23:55,
হুম, বিফোরটা উপরে প্রিন্ট হবে টেম্পের, তাহলে দুইটাই হচ্ছে এই জায়গায় নিয়ে নিতেছে। ও আমি দুইটাই 23 দিয়ে দিছি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মানে বিফোরটা হচ্ছে সোয়াপ করার আগে প্রিন্ট হবে। রাইট রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এইটাই হওয়ার কথা। আরে বাবা, আহ হয় ভাই, ইফতারের আগ মুহূর্তে এগুলা হয়। ওকে, এবার হবে। কি কনফিডেন্সের সাথে আমি সাবমিটটা দিলাম, তারপর একটা রোম্যান্সের খাইলাম। ঠিক আছে, তাইলে অ্যাকসেপ্টেড তো হয়েছে। ওকে, এবার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি করে ফেলেন। হ্যাঁ, শুভজিৎ ভাই। ভাইয়া আমি জানতাম না আসলে ক্লাস হবে আজকে, আমি 1 নাম্বারটা একটু মিস করে গেছি, রিক্যাপ করা যাবে? হ্যাঁ, ক্লাস যেহেতু শেষ, আপনার 1 নাম্বার, মানে 1 নাম্বার বলতে এক হচ্ছে নাম্বার 1 নাম্বার প্রবলেম। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যেমন এটা তো আজকেরই ক্লাস, অবশ্যই বলুন। মানে 1 নাম্বার প্রবলেমটা কি বুঝাই দিব আবার? মানে আমি 2 নাম্বার প্রবলেম থেকে জয়েন করছি ক্লাস, আমি 1 নাম্বার ও খালি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই, আমি 1 নাম্বার প্রবলেমটা আপনাকে একটু ব্রিফ দিয়ে দিচ্ছি। 1 নাম্বার প্রবলেমটা দেখতে, এটা কন্ট্রোল কাজ করতেছে না। আচ্ছা, 1 নাম্বার প্রবলেমে বলছে হচ্ছে যে একটা টেম্পারেচার দেওয়া থাকবে সেলসিয়াসে, এটাকে ফারেনহাইটে কনভার্ট করতে হবে। ওকে, তাইলে এখানে যেহেতু একটা ইন্টিজার না, এটা ডাবল বা ফ্লোট নাম্বার থাকবে, তো এটার আমরা ধরেন ডাবল ইন কনভার্ট করে নিতে পারি। তো এক লাইনেই করি, ধরেন আমি সেলসিয়াসে নিলাম ডাবল ডট পার্স stdin ডট রিপ্লেস, যেহেতু একটা, মানে একটাই ইন্টিজার, একটা লাইন এবং একটা ইন্টিজার, এইটার ক্ষেত্রেই কিন্তু এই এক লাইন, ওয়ান লাইন একটা কাজ করে, এছাড়া কিন্তু কাজ করবে না। তো আমরা দেখি, তো এটা হচ্ছে 32, আমি হচ্ছে সেলসিয়াসটা নিলাম, ক্যাল দিছি। ওকে, এবার সেলসিয়াস টু ফারেনহাইটের সূত্র আছে, সূত্রটা আমরা জাস্ট বসাই দিব। ওকে, এই যে সূত্র, কপি, এটা কেমনে করা যায়, এই ডিগ্রি গুলা বাদ যাবে আর কি। আচ্ছা, এটাকে ডাইরেক্ট বসাই দিই। এটা ধরেন সি ধরলাম, এটাকে ধরেন আমি বার এফ ধরলাম। আচ্ছা, তাহলে এর ভ্যারিয়েবলের নামটা সি দিতে হবে। সি, এটাই হচ্ছে অ্যান্সার, শেষ, এখানে আর কিছু নাই, আর কিছু নাই, এটাই অ্যান্সার। ডাইরেক্ট প্রিন্ট মারলেও হইতো, এর ভ্যারিয়েবলের না নিলেও হবে। ও, এখানে ইনটু আছে। ওকে, দ্যাটস ইট, আর কিছু না। মানে আমি যে একটু বেশি শর্টে করে ফেলাইছি, না বুঝলে বলেন, সমস্যা নেই। না ভাইয়া বুঝতে ও, পারছি। এখানে আরো কাহিনী আছে, এখানে এখন কাহিনী আছে, সেটা হচ্ছে এই যে এক্সপেক্টেড আউটপুটটার সাথে কি ম্যাচ হয়েছে, ম্যাচ হয় নাই, দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ, এগুলা লাগবে আমার। তো এগুলো একটু যদি দিয়ে দিই, $f, আচ্ছা তাও হবে না, কারণ হচ্ছে আমার এই যে এই জিনিসটা এফটা হচ্ছে আমার মানে কি বলবো, দশমিকের পর 2 ঘর পর্যন্ত আনা লাগবে। আচ্ছা, উপরেরটা যদি আমি ইয়ে করে দিই, রান দিই, তাহলে দেখবেন যে তাও হচ্ছে না, দশমিকের পর 2 ঘর পর্যন্ত আনা লাগবে, ওইটা জাস্ট ওই যে টু স্ট্রিং অ্যাজ ফিক্স দিলেই হয়ে যাবে। তাহলে এই যে এইটা এখন জাস্ট এখানে একটা শূন্য কম আছে, আপনি আবার ম্যানুয়ালি শূন্য দিয়ে দিন না, হোক টু স্ট্রিং অ্যাজ ফিক্সড হয়ে যাওয়া উচিত। দ্যাটস ইট। ওকে, হ্যাঁ আকিক ভাই কোয়েশ্চেন করতে পারেন। ভাই স্পিলটা কিভাবে কাজ করে এটা যদি একটু এক্সপ্লেন করতেন ভাইয়া। স্প্লিট, জি ভাই। অবশ্যই। আচ্ছা, ধরেন আমার কাছে একটা স্ট্রিং আছে, var str ইকুয়াল টু, আমার নামটাই লিখি, ওকে, ধরেন এইটা ইনপুট আকারে দেওয়া আছে, তাইলে এবার আমি এটা স্প্লিট করার ট্রাই করি। str ডট স্প্লিট দিয়ে আমি জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ঠিক আছে, আমি কোনো কিন্তু ভিতরে কিন্তু কোনো প্যারামিটার দেই, ধরেন প্যারামিটার দিয়ে দিই, ধরেন প্যারামিটার দিয়ে স্পেস দিলাম,
এবার দেখেন ও এখানে যেখানে যেখানে স্পেস পাবে ওই বরাবর ও ছুরি চালাবে। ওকে, এই যে দেখেন নরোজ, তারপর স্পেস পাইছে ছুরি চালাই দিছে, ইরাব স্পেস পাইছে ছুরি চালাই দিছে, তারপরে ইরাবের পরে একটা স্পেস পাইছে ছুরি চালাই দিছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কারণে আমার আইটেম 3টা হইছে অ্যারেতে। এবার ধরেন আমি স্পেসটা দিলাম না, রান দিই, দেখবেন সব আলাদা আলাদা হয়ে গেছে। এই দেখেন এন ও ডাব্লিউ আর ও এসি, তারপর একটা এই যে স্পেস রেও সে আর একটা আইটেম হিসেবে ধরছে, তারপর আই আর এ বি সব আলাদা আলাদা। এটা কিন্তু পুরাটা একটা অ্যারে, এটার আইটেম সংখ্যা কিন্তু অনেক, তাই না? আচ্ছা, এবার ধরেন হচ্ছে আপনাকে এরকম দিলাম, আমি হচ্ছে 1 2 3 এরকম দিলাম, তাহলে এইখানে আপনাকে এই 3টা নাম্বার আলাদা করতে বলা হয়েছে, তাহলে কি আপনি এখানে স্পেস দিবেন কি দিবেন না স্প্লিটের টাইমে? দিব ভাই। দেওয়া উচিত, রাইট? আচ্ছা, যদি না দেন তাহলে সে কাজ করবে কিন্তু এরর দিবে না। দাঁড়ান দেখাই, যদি স্পেস না দেন তাহলে কি হবে। 1 একটা আইটেম হবে, স্পেস আর একটা আইটেম হবে, 2 আর একটা আইটেম হবে, ঠিক আছে? এখানে যদি একটাই ইনপুট, সো এটা আচ্ছা, তাহলে যে 1 2 3 দেখাচ্ছে, যদি ধরেন না দেন তাহলে আইটেমে যাবে 5টা। কেন? ওই যে মাঝখানে 2টারেও সে হচ্ছে ধরে নিবে। আচ্ছা, এবার ধরেন আমি অন্য একটা সিস্টেম কাজ অ্যাপ্লাই করি, ঠিক আছে? এই দেখেন 5টা আইটেম আছে কিন্তু, 1 একটা, স্পেস একটা, 2 আর একটা, স্পেস আরো একটা। আচ্ছা, এবার ধরেন এখানে আমি কমা কমা দিয়ে দিলাম। এবার আপনার কি মনে হয় এখানে কি দেওয়া উচিত? স্পেস দেওয়া উচিত না স্পেস না দেওয়া উচিত? এবার কমও দেওয়া উচিত না ভাই। কমা দেওয়া উচিত, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে এটা আর কোথায় কাজে লাগতে পারে ইনপুট বাদে? ধরেন আজকে তারিখ, আজকে কত তারিখ? 31st, কালকে এপ্রিল ফুলস, নাইস। 31st 3 2024, এইটা স্প্লিট করতে আপনার কি করা লাগবে? স্ল্যাশ। স্ল্যাশ দেওয়া লাগবে, রাইট? তাহলে এখান থেকে যদি আপনাকে ডেট, ইয়ার, মান্থ বাইর করতে বলে, তারপর লিপ ইয়ার ক্যালকুলেশন করতে বলে, তাহলে আপনার ওইটা স্ল্যাশ ছাড়া কিন্তু কোনো ওয়ে নেই। তাহলে এখান থেকে ডেট, মান্থ, ইয়ার 3টা ভ্যারিয়েবলে নিতে গেলে আপনাকে এগুলা ম্যানেজ করতে হবে, বুঝতে পারছেন? জি ভাই, ধন্যবাদ ভাই। ওয়েলকাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রিং এর জিনিস। এটা আসলে আমরা এখানে আপাতত ইনপুট নেওয়া বাদে কিছু করতেছি না, বাট আমাদের যখন মানে স্ট্রিং রিলেটেড প্রবলেমস আসবে তখন আমরা আরো স্প্লিট ইউজ করব। ওকে, জি শুভজিৎ ভাই, আপনার আরেকটা কোশ্চেন আছে? হ্যাঁ, ওই যে 4 নাম্বার কোশ্চেনটা একটু জান, আমি দেখাই দিচ্ছি আপনাকে। হুম এই যে এখানে আপনি যে টেম্প নামে একটা ভেরিয়েবল নিছেন না, আমি এইটা হুম। আসলে বুঝিনি, এটা আরেকবার বুঝিয়ে দিন আমাকে। ও আচ্ছা আচ্ছা, তো এইখানে বেসিক্যালি আমি যেটা করতে চাচ্ছি যে এক্স এর মধ্যে যেই ভ্যালুটা আছে, ধরেন এক্স এর মধ্যে 5 আছে আর ওয়াই এর মধ্যে 4 আছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে আমি এক্স এর মধ্যেই 4 আনবো, ওয়াই এর মধ্যে 5 আনবো, বুঝছেন? আমার গোলটা এইখানেই সোয়াপ হবে। তারপর আমি ভ্যারিয়েবলের প্রিন্টটা চেঞ্জ করবো না, এইটাকে বুঝছেন আমার মানে টার্গেটটা, বুঝছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার এটা কাজ কিভাবে করে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে আমি আরেকটা ভ্যারিয়েবল নিতেছি, তাহলে ফার্স্টে হচ্ছে আমার এক্স এর মধ্যে আছে 5, ওয়াই এর মধ্যে আছে হচ্ছে 4। আচ্ছা, এবার প্রথম লাইন এইগুলা কিন্তু আগেই আছে, এক্স আর ওয়াই 5 4 যে এগুলো কিন্তু এই আগে থেকেই পাই গেছি, আমি এখানে এক দফা প্রিন্ট করে ফেলাইছি। আচ্ছা, তারপর আমি যেটা করতেছি যে আমি টেম্প একটা ভ্যারিয়েবল আছে, টেম্পের মধ্যে রাখছি হচ্ছে আমি এক্স, এক্স এর ভ্যালু কত? 5, তাই না? টেম্পের মধ্যে 5টা কপি হয়ে বসে গেছে। ওকে, আচ্ছা, এখন যেহেতু আমার 5 আরেকটা আছে কপি করে রাখছি আমি আরেকটা জায়গায়, মানে ধরেন আমি আরেকটা পাত্রে এই ভ্যারিয়েবলটা আপাতত রাখছি আর কি, পরে যাতে ঝামেলা হইলে ব্যাকআপ রাখছি আর কি। আচ্ছা, এইবার আমি এক্সটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, তখন এক্স এর ভ্যালু হয়ে গেছে 4। এরপর যেহেতু এক্স এ কিন্তু আমি 4 আনতে চাইছি, 4 নিয়েও আসছি, তাই না? এক্স এ আমি 4 আনতে চাইছি, আরে টার্গেট তো করছি, এক্স এ আমি 4 আনতে চাইছি, 4 কিন্তু নিয়েও আসছি। এইবার আমার ওয়াই 5 আনতে হবে, তো 5টা আছে কই? টেম্পের মধ্যে আগে রেখে দিয়েছিলাম ব্যাকআপ, তো আমি ওই ব্যাকআপটা থেকে বসাই দিছি, এই কারণে আমি লিখছি ওয়াই ইকুয়াল টু টেম্প। এবার বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে। এটা হচ্ছে লাইক একদম বেসিক সোয়াপিং টেকনিক। এটা খুবই গুরুত্বপূর্ণ শেখা, আপনাদের অনেক কাজে দিবে। এটা হচ্ছে লাইক প্রোগ্রামিং বেসিক্স 101, একদম মানে শুরুর দিকের জিনিসপত্র, এগুলা সকল প্রোগ্রামারের জানা উচিত। বা ডেভেলপার হইতে আসলে অনেকে এই জিনিসগুলো মিস করে, ঠিক আছে? ফ্লাটার ডেভেলপার হইতে আসলো, ফ্লাটার কোর্স করে ফেলছে, যে ভ্যারিয়েবল সোয়াপ করতে জানে না, ঠিক আছে? সে প্রজেক্ট বানাইতে পারে, ঠিক আছে? তখন কিন্তু সমস্যা হয়ে যায়। মার্নস্ট্যাক কোর্স এনরোল করছে, কোর্স প্রজেক্ট বানাইতে পারে কিন্তু ভ্যারিয়েবল সোয়াপ করতে জানে না, একটা অ্যারে ট্রাভার্স করে ভিতর থেকে ফিল্টার করতে জানে না, তখন কিন্তু সমস্যা হয়ে যায়। দ্যাটস দ্য পারপাস অফ কোড মামা, দ্যাটস দ্য পারপাস অফ উই আর, দ্যাটস ওয়াই উই আর ট্রাইং টু পুশ ইউ গাইস সো মাচ
that we are giving you problem solving, কোনো দরকার নাই কিন্তু প্রবলেম সলভিং করার। ঠিক আছে, প্রবলেম সলভিং করলে আপনার মানে ডিরেক্ট প্রজেক্টে কাজে দিবে এই মুহূর্তে, মানে আগামী 3-4 মাসে আপনারা প্রবলেম সলভিং এর কোনো ইম্প্যাক্ট পাবেন না। ইম্প্যাক্ট পাবেন যখন ইন্টারভিউতে যাবেন, যখন জবে ঢুকবেন। ওকে, তো তার আগ পর্যন্ত মনে হবে যে কি আসে, পল ভাই আসে, এগুলা কি নিয়ে আলাপ আলোচনা করে, কি সব দেয়। এখন যদিও সোজা প্রবলেম, কিছুদিন প্রবলেম হয়ে যাবে কঠিন, তখন মানে বিরক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, প্যারা নিয়েন না, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে মোটিভেট করে যাতে আপনারা প্র্যাকটিস বেশি করেন, দ্যাটস ইট। ঠিক আছে, নেক্সট কোনো কোয়েশ্চেন? ওকে, আর কোনো কোয়েশ্চেন নাই। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এতটুকুই। ভাইয়া ওই আপনারা যে ক্লাস শুরু হওয়ার আগে একটু রিমাইন্ডার দিলে ভালো হয়, মানে সপ্তাহে কোন দিন ক্লাস হবে, যেমন আজকে আমি জানতাম না, আমি হুট করে দেখি যে ক্লাস। প্রতি উইকে, রোজার মধ্যে প্রতি উইকে এই রবিবার 4টা, এটা তো শিডিউলড। আচ্ছা আচ্ছা, রবিবার 4টা। হ্যাঁ হ্যাঁ, এটা শিডিউলড। আপনি হচ্ছে উস্তাদ অ্যাপে নোটিফিকেশনও যায় হচ্ছে, প্লাস হচ্ছে এইটার ধরেন পোস্ট গুলা তো সম্ভবত সাপোর্ট টিম থেকেই দিয়ে দেওয়া হয়, আমারটার কি আজকে দেওয়া হয় নাই? না না, দেয়া Maybe। হয়েছে, বাট আমি আসলে জানতাম না যে সপ্তাহে কোন দিন ও ক্লাস আছে। আচ্ছা, না না, এইটার ধরেন যে প্রতি সপ্তাহে রবিবার ক্লাস হচ্ছে, গত উইকে রবিবার হচ্ছে, এই উইকে রবিবার, আবার সামনের উইকে যদি ঈদের ছুটি না দিয়ে দেয় তাহলে রবিবার এই 4টাই হবে, এটা ঈদ পর্যন্ত। ঈদের পরে আবার এটা রাতে ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা ভাইয়া। আবার ঈদের পরে যখন রাতে ট্রান্সফার হবে তখনও ফিক্স টাইম দেওয়া থাকবে, তখন ওই ফিক্স টাইমে ক্লাস হবে, ওইটাও ওই রুম গ্রুপে পোস্ট দিতে থাকবে। যদি আমার কোনো প্রবলেম থাকে তখন আমি হচ্ছে রিশিডিউল করবো, এটা বলে দিই। ওকে, দ্যাটস দ্য ওয়ে। ওকে ভাই। আচ্ছা, অন্য কোনো কোয়েরি, কোড মামা রিলেটেড কোয়েরি? একদমই কোড মামা ফার্স্ট ঢুকছি, কিছুই বুঝি না, তাও কোয়েশ্চেন করেন, কোনো সমস্যা নেই। মাত্র 2 উইক হয়েছে, আপনারা সবাই নতুন, ইনফ্যাক্ট আমিও নতুন। ওকে, নাই, তাহলে তো ভালো। যান, ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে একটু ইফতার আর রোজা নিয়ে মজা করলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। কারণ ধরেন যে ইফতারের আগ মুহূর্তে ব্রেইন চালানো অনেক কষ্টকর। থাকেন, আসসালামু আলাইকুম।